এই যে ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে ধর্মের নামে না অধর্মের নামে? আল্লাহর কসম, ধর্মের নামে। ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না, সেকুলার রাষ্ট্র বানাতে চায় না, ওরা নিখাত ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায়, দাজ্জাল রাজত্ব এই জমিনের বুকে কায়েম করতে চায়। এটাই তো ধর্মের কথা। এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, কখনো কথিত লাভ জিহাদের ধোয়া তুলে, আরে কখনো হলো গোরক্ষার নামে, কখনো বিভিন্ন আজিবাজি ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে যে জুলুম করেছে, ধর্মের নামে করে নাই? আরে গোরক্ষার নামে মুসলমান মারে, এটাও তো ধর্মেরই নাম। তাহলে এই যে ধর্মের নামে মুসলমান মারছে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কিন্তু আমার এই দুই চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনো ইহুদিবাদীদেরকে বা পার্শ্ববর্তী মুশরিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে। জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা, নরেন্দ্র মোদী হলো জঙ্গিদের নেতা। আমার এই জীবন আজও পর্যন্ত এমন কথা শুনে নাই। এমনকি যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পেটিয়ে মারা হলো, আগুন লেগেছে, আগুন নিভাতে গিয়েছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। যদি আগুন নিভাতে না যেত মাইর খাওয়া লাগতো না। ভালো করতে চেয়েছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর, যদিও মানুষ ছিল না কেউ, কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে। কোনো গণপিটুন, এগুলো ভুয়া। ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না, এখন তো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং। এটা কোনো ওই গণপিটুনের মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না, ইচ্ছাকৃতভাবে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে। আর একটা দুইটা পিটুনে দিলেই মানুষ মরে না, লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মমভাবে শহীদ করেছে। এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মমভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কারণ ওদেরকে রাষ্ট্র তো দায়িত্ব দেয় নাই বিচার করার, তাহলে আইন আদালত কিসের জন্য? প্রশাসনের কাজটা কি? আরে তুমি যদি বিচার করবা, হ্যাঁ, যদি তর্কের খাতিরে মানি বাচ্চারা আগুন লাগিয়েছে, পুলিশে দাও, পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুক, ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ, মনে চাইলে জেলে পাঠাক, মনে চাইলে ছেড়ে দেখ, এরপর যদি তাকে জেলেও পাঠায়, এরপর চার্জশিট হোক, এরপর চার্জ গঠন হোক, এরপর জাজ কোর্টে মামলা ট্রান্সফার হোক, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক, সাক্ষী গ্রহণ শেষ হোক, এরপর বিচারক যদি রায় দেয়, তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে। বেকসুর খালাসও পেতে পারে, জেলও পেতে পারে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। কিন্তু তোমাদেরকে কে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করার? দুদিন আগে মারতো সীমান্তে, সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভিতরে। সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না, কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না, এখন এই প্রকাশ্যে এখানেও বসে শুরু করেছে। দীর্ঘ 5 দিন চলে গেছে, আজও কোনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকতে পারে, আমার এখনো জানা নাই, আমার নজরে পড়ে নাই। আদৌ হবে কি না এটা নিয়ে আমি সন্দিহান, এবং সন্দেহের পর্যাপ্ত কারণও আছে। তারপরও মানলাম তর্কের খাতিরে, ঠিক আছে, তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে, আত্মগোপনে আছে, বের হতে সময় লাগবে, ঠিক আছে, হতে পারে, মানলাম। তাওহীদে জনতা ময়দানে নামলো কোনো হুজুরের নেতৃত্বে না, না হেফাজতের ডাকে, না জামাতের ডাকে, না চরমনাইয়ের ডাকে, না আমাদের ডাকে, কারো ডাকে না। সাধারণ পাবলিক তাওহীদে জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালীতে দীর্ঘ 10 কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল। 10 কিলো, ওই রোডে গেলে বুঝবেন, ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীতে 10 কিলো রাস্তা ব্লক করে দিল। পাবলিকের ভেতরে ক্ষোভ আছে, আগুন জ্বলছে। আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া, সান্ত্বনা দেওয়া, কিভাবে পাবলিকের নিয়ন্ত্রণ করতে হয়। এটা যে বোঝে না তারে রাজনীতিবিদ হিসাবেও মানায় না। আপনারা আশ্বাস দিতেন, আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি, তোমরা মাঠে নামার কোনো কারণ নাই, আমরা যাচাই বাছাই করছি, যেই মাত্র খুঁজে পাবো অমনি অমনি ধরবো। তাহলে নাম তো কেউ, আচ্ছা নাম তো কেউ, আচ্ছা নেমেছে, ভালো কথা। নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো, আশ্বাস দেওয়া হতো, কারণ এটা ইমানের দাবি, এটা আন্দোলনের ফসলই শুধু না, ইমানের দাবি। যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো, তারা শর্ত না, আচ্ছা তারপরে মানলাম কেউ সরে নাই, তো ঠিক আছে, কিছু নিয়মকানুন তো আছে যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে। বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয়। কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো, মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে। রাস্তায় মিছিলে নামলেই গুলি খেতে হবে, আর ইসলামী শাসন রাখো, খেলাফত রাখো। গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে। তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে। নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে? আরে গতকাল যদি শিখেরা ঢাকা ভার্সিটিতে তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয়, সেটাকে তোমরা অ্যালাউ করবা, পারমিশন দিবা। আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য
নামাজ পড়তে চায় তাদের অধিকারকে হরণ করবা। আল্লাহর কসম, এটা দাজ্জালের মতো এক চোখা নীতি ছাড়া কিছু না। দুনিয়ার সবাই অধিকার পাবে, শুধু মুসলমানের অধিকার বেলায় এসে তোমাদের এই লুকোচুরির মনোভাব শুরু হবে কেন? ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে, আগে তো বহুবার ঘটেছে। ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না। আরে মুসলমান দেশে যদি নারীরা অধিকার না পায়, পাবে কি আমেরিকায়, পাবে কি ইসরায়েলে, পাবে কি কাফের দেশে? এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে? অধিকার কি সব নাস্তিকদের জন্য? অধিকার সব সেকুলারদের জন্য? আমরা এই দেশের নাগরিক না? আমরা কর দেই না? আরে মাথায় টুপি তাতে কি, গায়ে জামা তাতে কি? ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই। ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক। ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আরেক শিক্ষায় শিক্ষিত। তো যদি বলার অধিকার দাও সবাইকে দাও, আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও। তো কাউকে দিবার কাউকে দিবা না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। তাহলে এই যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, অন্য কাউরে গুলি করে দেখুক। একটা নাস্তিকের গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। পশ্চিমের কোনো দালাল রে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায়। খালি আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নাই। জাতীয় কোনো দৈনিকে বড় করে রিপোর্টও হয় না, মারা গিয়েছে রিপোর্ট নাই, লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই, হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই। উপরন্তু আপনি একটু ফিল্ডে কাজ করতে যান, দেখেন আপনারা কেমনে পেরেশান করে। আপনি দায়িত্ব নেন যে আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব, টাকা পয়সা তুলে দেব, রক্তের ব্যবস্থা করব, অন্যান্য সাপোর্ট দেব। যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনে লড়াই করব, ঘোষণা দেন খালি, দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার। কি এক আজীব তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো এগুলোর জুলুমের শেষ কোথায়? মাঝে মধ্যে তো সন্দেহ লাগে, স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা? কারণ কিসের জন্য বললাম, ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালতগুলো জানলে দেখা যায় যে ভারতেও যারা থাকে, ধরেন আমাদের ভাষার অনেকেও তো আছে ভারতে, ওরা ওই ভারতে নরেন্দ্র মোদীর দেশে বসে যেভাবে কথা বলতে পারে, অনেকের নাম আমার বলা লাগবে না, আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা, যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে, ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা লাগতো। তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে, আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো উস্কানি দিচ্ছি না, আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না, কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার। অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, এরপর নাস্তিক্যবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, নয়া হিন্দুত্ববাদী আগ্রাসনও আমাদের ইমান শুধু না প্রাণকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। মুসলমানদেরকে আবারও জাগতে হবে, আবারও একতাবদ্ধ হতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবেই হবে। দলীয় পরিচয়, সাংগঠনিক পরিচয়, নিজের বিভিন্ন চাহিদা ইখতিলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে, কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না, তাহলে স্বাধীনতার অর্থ থাকবে না। এটাই দেশপ্রেম, এটাই কি প্রেম? এটাই কি প্রেম? দেশপ্রেম। সুতরাং এই তিনটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাজলুম আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা তাকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিল আজল নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।